আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মাহফিল বলেন, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। সুবহানাল্লাহ বলেন না। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবী নুরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। হোরে গেলমাম ফেরেশতাগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মাহফিলে এসে বসে যোগদান করার তৌফিক দান করেছে। আমরা সকলে জবান কোলে মহাব্বতে একবার উচ্চ আওয়াজে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে প্রভুর দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বললে ভালো হয়। আমাকে ভাইরা একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক এই বিষয়বস্তুর উপর আলোচনা করার এবং রাখার চেষ্টা করব। পবিত্র কোরআনে পাক, কোরআনুল করিম ফুরকানে হামিদের ভেতর আল্লাহ পাক আজ্জা ওয়া জাল কুদরতের জবানে বলেন, আল্লাহ পাক বলেন কুল, হাবিব আপনি বলে দিন। এখানে কুল শব্দের ফাইল আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আর একটু মহাব্বতে বলেন। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলুন যখন আমার বান্দারা আমি আল্লাহর কোন ফজল এবং আমি আল্লাহর কোন রহম দয়া মন্দারা যখন পায়, তো আমার বান্দাদের কে বলে দিন রহম করম দয়া পাওয়ার কারণে ফালইফরাহু, এরা যেন খুশি উদযাপন করে, এরা যেন আনন্দিত হয়। বড় করে বলুন সুবহান। আর একটু মহাব্বতে বলেন। আবার অনেকে আছে এটা তো আনন্দ খুশি উদযাপন করার কথা বলেছে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক বলেন লা তাফরা, গৌরব করে কোরআন সুন্নাহ বিরোধী তোমরা খুশি উদযাপন করো না। তো নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামতুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের সবচাইতে বড় নিয়ামত। পৃথিবীর জমিনে জান্নাত বড় নিয়ামত নয়, কোরআনুল করিম নিয়ামত। তবে আমার নবীর আগমন হচ্ছে ঈমানদারের জন্য সবচাইতে বড় নিয়ামত। বড় করে বলুন আর একটু বড় করে বলেন। ঈমানদারের জন্য রাসূলে পাকের আগমন সবচাইতে বড় নিয়ামত। খেয়াল করেন, তাও কোরআনে পাক আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ। সুবহানাল্লাহ বলেন। জি, আর একটু কোরআনে পাকের তেলাওয়াত শুনলে তো মুহাব্বতে ঈমানদার সুবহানাল্লাহ বলে আর একটু বড় করে বলেন। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক বলেন
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে থাকতেন যারা, তাদেরকে বলা হয় হাওয়ারিন। কি বলা হয়? হাওয়ারিন। ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ওনার সাথে সর্বক্ষণ থাকতেন। তো ওরা ঈসা আলাইহিস সালামকে বলছে, হুজুর, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার প্রভু আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার পাঠাতে পারবে? সুবহানাল্লাহ বলেন। আপনার প্রভুর কাছে এই ক্ষমতা আছে কি আমাদের জন্য দস্তরখানা ভর্তি খাবার পাঠাতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ আইয়ুনাজ্জিলা আলাইনা মায়েদাতাম মিনাস সামায়ে, আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার নাজিল করতে পারবে কিনা শুনো। এর একটা পরের আয়াত, ঈসা রূহুল্লাহ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা শুরু করলেন। সুবহানাল্লাহ বললেন। কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, হে হাওয়ারিনগণ, আমার আল্লাহ দস্তরখানা ভর্তি খাবার পাঠাতে অবশ্যই পারে। আমি দোয়া করতেছি, এখন পাবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা, ওগো আল্লাহ, ওগো মওলা মুনিব, আমাদের জন্য আপনি খাবার নাজিল করেন। মিনাস সামাই, কোত্থেকে? কথা বলেন না। আসমান থেকে। তাকুনু লানা ঈদান, আপনি আমাদের জন্য আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার নাজিল করেন। ওই খাবার নাজিলের সময়টা, দিনটা, তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এখন আমরা যারা আছি ওই সময়টা আমাদের প্রাথমিক যারা আছি তাদের জন্য ওই সময়টা ঈদ হবে। লানা ঈদান, আমাদের জন্য ঈদ হবে। ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী যারা আছে তাদের জন্য ওই দিনটা, ওই সময়টা ঈদের দিন, খুশির দিন হবে। আল্লাহু আকবার বলেন না। কি বললেন? এ আয়াতে প্রমাণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আমার আল্লাহ দস্তরখানা ভর্তি খাবার নাজিল করলেন। যেদিন ঈসা ইসলামের উম্মতের উপর ঈসা ইসলামের কাছে দস্তরখানা ভর্তি খাবার এসেছে, ওই দিন যদি ঈসা ইসলাম এবং ওদের উম্মতের জন্য ঈদের দিন হয়, আরে ঈসা ইসলাম স্বয়ং
আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়েছে। আল্লাহু আকবার বলেন না। যেই নবীর কাছেই, ঈসা নবীর কাছেই, উপর থেকেই, আসমান থেকেই, জান্নাত থেকেই খাওয়ার আসার সময়টা যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, আর যে ঈসা ইসলাম আমার নবীর উম্মত হওয়ার জন্যই আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছেন, ওই নবী রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আকায়ে মাওলাম, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন তো শুধু আমাদের জন্য খুশি নয়, সমস্ত নবী রাসূলদের জন্য খুশির বিষয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। কেন? দ্বিতীয় দলিল কি? আয়াতে মিসাক। সুবহানাল্লাহ বলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, যে আয়াত নবীদেরকে নিয়ে আল্লাহ আলমে আরওয়াহ রূহে জগতের মধ্যে আমার নবীর আগমনের পূর্বে আল্লাহ পাক রূহে জগতে আল্লাহ নিজেই বক্তা ছিলেন, নিজেই চিফ গেস্ট। নবী রাসূলরা তাদের রূহ ছিল আপনাদের মতো শ্রোতা। আমার আল্লাহ সেখানে নবী রাসূলদের থেকে পাকা পোক্ত ওয়াদা নিয়েছে আমার নবীর ঈদ মিলাদুন নবীর উপর। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয়াতে মিসাক, এটা কোথায়? সূরা আলে ইমরান শরীফ আয়াত নাম্বার 81। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন, আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। একটু বড় করে বলেন। ঈদ মিলাদুন নবী আমরা দুনিয়াবাসী করতেছি হাজার হাজার বছর পরে। আমার নবী ঈদ মিলাদুন নবী দুনিয়াতে নবী রাসূলদেরকে পাঠানোর আগে আলমে আরওয়াহ রূহে জগতে আমার নবীর মিলাদুন নবী স্বয়ং আল্লাহ নবীদেরকে শ্রোতা বানিয়ে আল্লাহ নিজেই মিলাদুন নবী কায়েম করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। এই আয়াত তার দলিল। কারণ সমস্ত নবীদের নবুয়ত দারে মাদার আমার নবীর মিলাদুন নবীর উপর। সমস্ত নবীদের নবুয়ত সত্যায়িত করবে আমার নবী। সমস্ত নবীদের, যে সমস্ত নবীদেরকে আসমানি কিতাব দিয়েছে, বড় বলেন ছোট বলেন, সব কিতাবগুলা সত্যায়িত করবে আমার নবী। আরো বড় করে বলেন না। আমার নবী সমস্ত কিতাবগুলাকে সত্যায়িত করবে। আল্লাহ বলেন আমার নবী যেটা সত্যায়িত করবে সেটাই রাইট। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মিলাদুন নবী শুধু আমাদের সুন্নিদের নয়, মিলাদুন নবী এটা নবীদের সুন্নত, আল্লাহ পাকের সুন্নত। স্বয়ং রব্বুল আলামিন রূহে জগতে নবীদেরকে নিয়ে আমার নবীর ঈদ মিলাদুন নবীর
আগাম অনুষ্ঠান করেছে। ইমামে কস্তুলানি মাওয়াহিবুল দুনিয়া কিতাবের ভেতর বর্ণনা করেছেন, কতই সুন্দর সুন্দর উনি বলেছেন, এই পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ শবে কদরের মতো রাত দান করেননি। শবে কদর, শবে বরাত একমাত্র আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া নবী এবং নবীর উম্মতদেরকে আমাদেরকে দয়া করে দান করেছে। আল্লাহু আকবার বলেন না। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি কত সুন্দর বলেছেন। কি বলেছে? আসমান নূহে পর সব নবী রহ গয়ে, আসমান নূহে পর সব নবী रह गए, अर्श आज़म पे पहुंचा भी सबसे औला वो আরানবী। এটা তো আলা হযরত বলেছেন। আর হযরতে আপনাদের ফখর গর্ব অহংকার ছিল, অলংকার ছিল, আশিক রাসূল ছিলেন। আশিক রাসূল এবং রাসূলে পাকের আওলাদের আশিক ছিলেন। আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক ওনার দরজাতকে বুলন্দ করুক। একটু বড় করে বলবেন না? আলাই ইল্লিনের মধ্যে ওনাকে আল্লাহ পাক মাকাম দরজাত বুলন্দ করে দিক। ইনি কি বলেছেন? উনি নিজে লিখেছেন, মোহাব্বত থাকলে এইভাবে লিখে। কি লিখলেন? এলেন নূরের নবী যখন মক্কা নগরে। সুবহানাল্লাহ বলেন না? আরো বড় করে বলেন, জবান খুলে বলেন। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, আরে কলমা মুখী মূর্তি গুলা সিজদায় পড়ে, কলমা মুখী মূর্তি গুলা সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। দেখলেন এইভাবে, তখন আমি এই দুই লাইন কোন প্রকারে 2-3 লাইন উনি লিখে দিলেন, আর একটা দ্বিতীয় অন্তরা সেটা আমি লিখতে বসলাম আমি নিজে। কারণ হুজুরে লিখিত আমাকে অনুমতি দিতেন, মুখতার তুমি কোরআন হাদিস অনুযায়ী যদি সেখানে পরিবর্তন করতে হয় তুমি করতে পারো না। উনি আমাকে বলতেন, তখন আমি দ্বিতীয় অন্তরাতে হাত দিলাম, আমি লিখতে বসেছি। লিখলাম, কলমার আগে পরে আল্লাহর নাম, মাঝে কানে রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আজানের আগে পরে আল্লাহর নাম, মাঝে কানে রাসূল। সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। সুবহানাল্লাহ বলেন। আরো বড় করে। এতটুকু লিখলাম, আমি পারতেছি না আর লিখতে আমি পারছি না, এতটুক লিখলাম। এরপর হুজুরের সাথে কথা বললাম ফোনে, আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি, উনার সাথে কথা বললাম। উনি বলেন, আমি মুরাদপুরে আছি হুজুর, তাহলে একটু আমার বাসায় একটু মেহমান হলে খুশি হব। হুজুর বলছি, ঠিক আছে আমি আসতেছি। হঠাৎ করে আসলেন আমার কোথায়, আমার বাসায় আসলেন, ঢুকলেন, সালাম দিলাম। হ্যাঁ বলেছি, হুজুর এতটুক লিখেছি আর তো পারি না, কি হবে? হুজুর কলমার আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল। আপনি বলেছেন আপনার নাত রাসূলের কিতাবে, সেখান থেকে আমি এগুলো একটু মডিফাই করেছি। সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। হুজুর এরপরে কি লিখবো আর পারতেছি না। সুবহানাল্লাহ বলেন না?
আরো বড় করে বলেন। আল্লামা শেখ সাদিক রাহমাতুল্লাহি আলাইহি উনি যেভাবে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাম বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি এতটুকু লিখলেন। লেখার পর আর কি লিখবে সাথে ওনার কলম দিয়ে আসতেছে না। কি করবে? এতটুকু লিখে উনি স্তব্ধ হয়ে গেলেন। ওনার কলম আর চলে না। ইনি ঘুমায় গেলেন। ঘুমের ভেতর আমার দয়াল নবীকে ইনি খাবে দেখলেন। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবীকে খাবে দেখলেন। সরকারে মদিনা সুরুরে কলব সিনাম নবী আখিরুজ জামান খাবে স্বপ্নের মধ্যে চলে আসলেন। হে শেখ সাদিক খবরদার, তুমি লিখেছ আমি বড় খুশি হয়েছি, আর পরে কি লিখবে তুমি পাচ্ছ না। তুমি হাসনাত জামিউ হিসালিহি আর কি লিখবে তুমি বুঝতে পারছো না। আমি নবী তোমাকে ঘুমের ভেতরে সে বলে দিচ্ছি, তুমি এর পরের লাইন হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি নবী বলে দিচ্ছি এর পরের লাইন হবে সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ঠিক ওনাকে তো আমার নবী এসে সাহায্য করলেন, আমি কিন্তু পারি না। আমি হুজুরকে বললাম হুজুর আসেন আমার বাসায় আসেন। গেলেন। আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুখতার কি লিখবা সেখানে খুঁজে পাচ্ছ না? এক সেকেন্ড ইনি দ্বিধাবোধ করে নাই, চিন্তাও করে নাই। মুখতার এখানে কি লিখবে? আমি বললাম আজানের আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। উনি বলে দিলেন সাথে সাথে, আরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। দেখেন এক সেকেন্ড দেরি করে নাই। মুখতার এখানে লিখো জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। এরপরে বললাম হুজুর অন্তরা লাস্টে কি হবে? উনি বললেন বলো শামসু এমন নবী কেমনে বলা যায়, বলো শামসু এমন নবী কেমনে বলা যায়, বললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়। আরে শান্তি পাবি মরণের পরে চিনিলে নবীরে। আল্লাহু আকবার বলেন না। আরে শান্তি পাবি মরণের পরে চিনিলে নবীরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আমার নবী সমস্ত নবীদের সরদার। ঈদ মিলাদুন নবী শুধু আমাদের জন্য ঈদ নয়। আরে বাবা জুমার দিন জুমা পড়নেওয়ালা যারা তাদের জন্য ঈদের দিন। শবে কদর পালনেওয়ালা তাদের জন্য ঈদের দিন। আরাফাতের ময়দান হাজীদের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার বলেন না। আরে বাবা আরাফাতের ময়দান হাজীদের জন্য ঈদের দিন। আর আমার নবীর আগমনের দিন শুধু ঈমানদার মুসলমানের জন্য ঈদ নয়, ফেরেশতাদের জন্য ঈদ, আকাশের জন্য ঈদ, বাতাসের জন্য ঈদ, লৌহের জন্য ঈদ, কলমের জন্য ঈদ। সৃষ্টিতে যত কিছু আছে সমস্ত সৃষ্টি জগতের ঈদ। আল্লাহ বলেন ঈদে মিলাদুন নবী আমি মাওলার ঈদ। এটা শুধু আমাদের নয়, সমস্ত কুল কায়নাতের ঈদ। ইমামে কস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবে লাদুনিয়াম কিতাবের ভেতর উনি রওয়ায়াত বর্ণনা করেছেন, আরে আমার নবীর আগমনে পশু পাখি আনন্দিত। সুবহানাল্লাহ বলেন। আরে নয়, সমুদ্রের মাছ, সমুদ্রের কীট পতঙ্গ একে অন্যের উপর সুযোগ পেলে জুলুম করে, অত্যাচার করে। আর বন জঙ্গলের বাঘ হরিণ পেলে মজা করে খায়, গরু পেলে মজা করে খায়, মহিষ পেলে মজা করে খায়। ঠিক না বে ঠিক?
আরে আমার নবীর আগমনের দিন দেখে গেল আরবের বন জঙ্গল, পৃথিবীর বন জঙ্গলে সমস্ত পশু পাখি এক পুষ্কুনি, এক পুকুরে, এক জায়গায় এসে পানি পান করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী যেই দিন পৃথিবীতে আগমন করেছে 12 রবিউল আউয়াল শরীফ, সোমবার শবে সাদেক, ওই দিনে পৃথিবীতে একটা কন্যা সন্তানও আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। কেন পাঠাই নাই? জাহেলিয়াতের যুগে আমার নবী আসার পূর্বে কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে জীবদ্দশায় এরা হত্যা করতাম, গর্ত করেন, গর্তের ভেতর ওই মেয়েদেরকে, কন্যা শিশুকে এরা হত্যা করতেন। আমার নবীর আগমনের কারণে পৃথিবীতে ওই সময় একটা কন্যা শিশু পাঠাই নাই। যা এসেছে সবগুলো কি? বড় করে বলেন। আমার নবীর আগমনে লাভ কি হলো? আমার নবীর আগমনে মহিলাদের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নিশ্চিত হলো। ঠিক না ঠিক? নবীর আগমনে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বড় করে বলেন। কন্যা সন্তানের পৃথিবীতে জীবিত থাকার অধিকার ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করে নবীর মিলাদে পাকের মাধ্যমে কন্যা শিশুদের, মহিলাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হয়েছে। শুধু তাই না, আরে অনেক মানুষ জাহেলিয়তের যুগে, ইসলামের প্রথম যুগ ছিল, অনেক দরিদ্র মানুষ। আপনারা হালিমপুর না? হালিমপুরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, আরে ক্ষেত খামার করেন, টাকা পয়সা না থাকলে জমিন বিক্রি করে দেন। ঠিক না বেঠিক? দোকান বিক্রি করেন, ক্ষেত বিক্রি করেন, ক্ষেত খামার বিক্রি করে, আলু শিম বেগুন বিক্রি করে, গরু ছাগল বিক্রি করে আপনাদের প্রয়োজনীয় যে সে কাজটা মিটিয়ে দেন। আগের যুগে, জাহেলিয়াতের যুগে অনেক দরিদ্র মানুষ নিজের ছেলেকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। ঠিক না বেঠিক বলেন? নিজের কন্যা জন্মদাতা মেয়েকে বাজারে নিয়ে গিয়ে গোলাম বাদী হিসাবে বিক্রি করে দিতাম। আমার নবী পৃথিবীতে আসার পরও কিছুদিনের অবস্থা ছিল। আমার নবী দেখলেন মানুষ কিভাবে মানুষের গোলামি করে। নবী বলেন, আমি পৃথিবীতে এসেছি অন্যায়কে আমি নবী উৎখাত করে দেব, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করব। আমার নবী ধীরে ধীরে গোলাম আজাদ করা শুরু করলেন, বাঁধি আজাদ করা শুরু করলেন। আজ পৃথিবীতে ইহুদি নাসারার ঘরে পর্যন্ত গোলাম নেই। ঠিক না বেঠিক বলেন? মুসলমান না শুধু ইহুদি, জুম্মা চাকমাম, তাদের ঘর গোলাম নাই। আজকে গোলাম প্রথা উৎখাত করে দিয়েছেন আমার নবী সরকারে মদিনা। বোঝা গেছে আমাদের জীবনের স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে নবীর মিলাদুন নবীর কারণে আমরা পৃথিবীতে স্বাধীন হয়েছি। মিলাদুন নবী এটা ইবাদত, সমস্ত ইবাদতের মূল ফাউন্ডেশন ভিত্তি হচ্ছে নবীর ঈদ মিলাদুন নবী। আমি প্রশ্ন করব, ইন্না আনজালনা থেকে হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত আয়াত যত আছে সূরা কদরে কোথাও আল্লাহ শপথ করে নাই হে আল্লাহ লাইলাতুল কদর দামি হলো কেন? বলো দামি হয়েছে ওই রাতে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। আমি ওই রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমার আল্লাহ বলেন ইকরা, জিবরিল গিয়ে বলো। আমার নবী বলেন মা আনা বেকারিন। জিবরিল বলেন হুজুর আপনি পড়েন। আমার নবী বলেন মা আনা বেকারিন। জিবরিল আমি পাঠক নই, আমি পড়নেওয়ালা নই, আমি কারি সাহেব নই। সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি যদি আমাকে বলো তোমার কথায় বললে অনেক দুশমন আছে, বাতিলরা বলবে আমি নবীর উম্মত দাবি করে, বলবে নবীর উস্তাদ জিবরিল, এই কথা বলবে। আমি তোমার কথায় পড়ব না। বুয়ুস্তু মুআল্লিমান
আল্লাহ তো আমি নবীকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছে। কথা বলেন, কি বানিয়ে? শিক্ষক বানিয়ে। সুতরাং আমি পড়ব না তোমার কথায়। জিবরিল আমিন বলেন, ইকরা, হাবিব আপনি পড়েন, ওগো রাসূল আপনি পড়ুন। আমার নবী বলেন, মা আনাম বেকারিন, আমি কারি সাপ নই। কোরআন আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলেন পড়ুন। আমার নবী বলেন, মা আনা বেকারিন, আমি পাঠক, আমি কারি সাপ, আমি তো কারি সাপ বানাই। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং আমি তোমার কথায় পড়না চাহাজু মোহাম্মদ নে কালামে রব্বি। সুবহানাল্লাহ বলেন না। পড়না চাহাজু মোহাম্মদ নে কালামে রব্বি, देखता रह गया कुरान नबी का चेहरा। আরে কোরআন তো আমার নবীকে, আমার নবীর চেহারা তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। লম্বা কথা, আমি এতগুলো বলবো না। এই রাতে আমি আল্লাহ কোরআন শরীফ কি করেছি, এই জন্য শবে কদর খায়রুম মিন আলফে শাহর, হাজার মাসের সেরা হয়েছে। হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না। খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, আরে তার পবিত্র বাণী নূরানি কোরআন খানি পাঠাইলেন কদর রাতে, পাঠাইলেন কদর রাতে নবীজির উপর। আল্লাহু আকবার বলেন না। পাঠাইলেন কদর রাতে নূর নবীর উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবে কদর রাতকে হাজার মাসে শ্রেষ্ঠ করেছ ওই রাতে কি নাজিল হওয়ার কারণে? ও আচ্ছা, আল্লাহ আর কোন কারণ আছে? বলে জি হ্যাঁ আছে। কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন। ওই রাতে আমি আল্লাহ ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে সাথে করে লক্ষ কোটি ফেরেশতা জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। জমিনে প্রেম বলেন না। আল্লাহ করেন ওই রাতে, এখনো করেন। আল্লাহ বলেন যে ওই কারণে লাইলাতুল কদর হাজার মাসের সেরা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, এটা লাইলাতুল কদর, এটা একটা জরফ। এটা উলামায়ে কিরাম মাদ্রাসার ছেলে যারা, এরা ভালো করে বুঝবে। এটা একটা কি? জরফে জামান, একটা অবস্থা, একটা রাত। যে রাতে কোরআনে পাক নাজিল হয়েছে ওই রাতটা যদি হাজার মাসের সেরা হয়, আমার প্রশ্ন জরফে মকান কোনটা? সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। রাত এটা জরফে জামান। এটা যদি কোরআন পাক আসার কারণে রাত যদি হাজার মাসের সেরা হয়, তো কোরআন কার কাছে এসেছে? হেরা গুহায়। বলেন না হেরা গুহায়। হেরা গুহা কি জরফে মকান? জি না না। যদি তাই হয় কোরআনে পাকের ওই আয়াতকে কোথায় নেবেন? কোনটা? লাউ আনজালনা হাযাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াত প্রমাণ করে দিচ্ছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আয়াতের তরজুমা লম্বা, সংক্ষেপে বলি, যদি আল্লাহ পাক
কোরআনে পাকে কোন পাহাড়ের উপর নাজিল করতেন, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল নিজে বর্ণনা দিচ্ছেন, ওই পাহাড় তুলার মতো উড়ে উড়ে পাহাড়ের অস্তিত্ব থাকতো না। এই আয়াতে প্রমাণ করে দিচ্ছে জরফে জামান কোরআন নাজিল হয়েছে আমার নবীর নুরানি সিনায়ে পাকের উপর। একটু বড় করে বলেন না। তো যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাত যদি হাজার মাসের সেরা হয়, যেই নবীর উপর, যে জরফে মাকানের উপর, যার উপর নাজিল হয়েছে, উনি কি আমাদের মতো? উনি কি 10 জনের মতো? দোষে গুণে, রক্তে মাংসে গড়া, দোষে বুনে বড়া? বড় করে নাউযুবিল্লাহ বলেন। যে রাতে কোরআনে পাক নাজিল হয়েছে এটা হাজার মাসের সেরা। ওই রাত যদি মানতে পারেন, যেই নবীকে না পাঠালে সবে কদর পেতে না, কোরআনুল করিম পেতে না, ঠিক না বে ঠিক বলে? তো ওই নবীর আগমনের রাত, এই জন্য ইমামে কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে সবে কদরের চাইতে আরো কোটি গুণ মর্যাদা সম্মানিত রাত হচ্ছে, সময় হচ্ছে এটা আমার নবীর ঈদ মিলাদুন নবীর সময়। ঈদ মিলাদুন নবী, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ঈদ মিলাদুন নবী সবে কদরের চাইতে বড়। এই কথা বলেন, সবে কদরের চাইতে বড়। আরো বড় করে বলেন, সবে কদরের চাইতে। আরে 12 রবিউল আউয়াল, এ বড় করে নহর, বড় করে 12 রবিউল, এ এখনো না, সকল ঈদের সেরা রাহমাতুল লিল আলামিন তাশরিফ এনেছে, 12 রবিউল আউয়াল ঘুরে এসেছে। আমরা করলো বেদাতের ফতোয়া দেয়, ও তৌহিদি জনতা তারা সবে কদর পালন করে, ঠিক না বে ঠিক? মিলাদুন নবী না মানলে সবে কদর পালন করলেও কাম হবে না, কারণ ঈমানের জুলি সেটা তো নিচের দিকে ছিদ্র হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঈমানের জুলি সবে কদর আমাদের জন্য, আমার নবীর ঈদ মিলাদুন নবী সবে কদরের চাইতে বড়। আমার নবীর ঈদ মিলাদুন নবী সমস্ত ইবাদতের ফাউন্ডেশন, সমস্ত ইবাদতের ভিত্তি। বড় করে বলেন মিলাদুন নবী না করলে আপনার নামাজ? আচ্ছা আমাকে বলেন, নবীর আগমন আগে না নামাজ আগে? এখন কতগুলো আছে নামাজ কালাম পড়লে হবে, মিলাদুন নবী করার কোনো দরকার? তো আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, বাবা নামাজ কখন ফরজ হয়েছে বলেন? আরে নামাজ কখন ফরজ হয়েছে আপনাকে উত্তর অবশ্যই লিখতে হবে। নামাজ কখন ফরজ হয়েছে অবশ্যই উত্তর দিতে হবে। জি না, আপনাকে বলতে হবে আমার নবীর মেরাজের পর। কথা বলেন ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন। হ্যাঁ, মেরাজ হওয়ার আগে নামাজ ছিল কিন্তু ফরজ। কথা বলেন না। তো নামাজ ফরজ হয়েছে কখন? কথা বলেন না। অনেকেই মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী করে। আমরা এদেরকে বলবো সিরাতুন নবী খারাপ না, মিলাদুন নবীর ভেতরে সিরাতুন নবী আছে, সিরাতুন নবীর ভেতরে মিলাদুন নবী। সিরাত মানি গাছের আগা, গাছের ফল। গাছ না হলে, কথা বলেন, গাছ না হলে ফল হবে? কথা বলেন, ফল হবে? নবীর আগমন না হলে নামাজ কোত্থেকে পেতে? নবীর মিলাদুন নবী না হলে সবে কদর কোথায় পেতে? নবীর মিলাদুন নবী না হলে 30 পারা কালামে পাক কার কাছে আসতো? নবীর মিলাদুন নবী না হলে হানায়ে কাবা, যেই দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছি, এটাও আমরা নবীর মিলাদুন নবীর কারণে পেয়েছি। বলো হুজুর কেমনে? তা কোরআনে পাক আছে। লম্বা কথা। আমার নবী মসজিদে জুলকাবলাতাইন, এখানে হুজ্জাজ একরাম বসে আছে, জিজ্ঞেস করেন মসজিদে জুলকাবলাতাইন, যে মসজিদে কিবলা পরিবর্তনের বিধান এসেছে, আল্লাহর নবী হিজরতের পর 16 বা 17 মাস ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছে। আর ওই মসজিদে আল্লাহর নবী এক রওয়ায়েতে বলেন আসরের ফরজ, অপর রওয়ায়েতে বলেন না জোহর, আরেক রওয়ায়েতে বলেন না আসর, 4 রাকাত ফরজ যেগুলো ছিল। এখানে জমহুরের মত এখানে আসরের নামাজকে মুরাদ নিয়েছেন। আল্লাহর নবী আসরের নামাজের নিয়ত করলেন। সিদ্দিক আকবর পেছনে, ফারুক আজম পেছনে, সাহাবায়ে কিরাম পেছনে, রাসূল পাকের পিছে ইক্তেদা করেছে। আমার নবী নিয়ত করেন, একটু মনে এরাদা করলেন, বারবার আমার নবী আসমানের দিকে তাকালেন। সুবহানাল্লাহ বলেন। কদ নারা তাকাল্লুবা ফিস সামাই, সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকের আয়াত, আমার আল্লাহ বলেন, বন্ধু নামাজের ভেতরে বারবার আপনি কেন আসমানের দিকে তাকাচ্ছেন? তা আমি রব্বুল আলামিন বেহতর জানি। কেন? তার মানে আল্লাহ আর কতদিন ফিলিস্তিনকে কেবলা বানিয়ে নামাজ পড়ব? আল্লাহ আমার মনে চাচ্ছে তুমি আমাকে যে শহরে পাঠিয়েছো, আমাকে পাঠানোর কারণে তো তুমি লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি নবীকে যে শহরে পাঠালেন ওই মক্কা শহরের কসম আপনি খেয়েছেন। কাবার কারণে নয়, মিনা মুজদালিফার কারণে নয়, আরফাতের কারণে নয়, সাফা মারওয়ার কারণে নয়, হজরে আসওয়াদের কারণে নয়, মাকাম ইব্রাহিমের কারণে নয়। আল্লাহ আমি নবীকে দুনিয়াতে মক্কা শহরে পাঠানোর কারণে তুমি তো ওই মক্কা শহরের কসম খেয়েছো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ যে শহরের কসম তুমি খেয়েছো ওই শহরে ওই কাবাকে, যেটা পৃথিবীর নাবি, যেখানে আবু জেহেল আবু লাহাব দখল করে রেখেছেন, উলঙ্গ তাওয়াফ করছে, আমি নবী চাচ্ছি ওই ঘরে তোমার কাবা হিসাবে আমি নবী আমার উম্মতের জন্য ওই ঘরকে কাবা বানাতে চাই। কিবলা বানিয়েছেন কে? তো এরাদা করেছে কে? এই নবীর দুশমন, মিলাদুন নবীর দুশমন। মিলাদুন নবী বাদ দিলে কাবার দিকে নামাজও পড়তে পারবা না। কথা বলেন ঠিক না বে ঠিক? মিলাদুন নবী যদি বাদ দাও, নামাজ পড়ার অধিকার নাই। কারণ নামাজকে জিজ্ঞেস করলে রাসূল পাকের মেরাজের পর, কিবলা তুমি কখন পরিবর্তন হয়েছো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আগমন আগে মিলাদুন নবী, তারপর কিবলা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ওই যে সাইয়েদনা বেলাল হাবশী হানায় কাবার ছাদের উপর যখন আমার নবী তুলে দিলেন 8ম হিজরি ফতে মক্কার পর, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিয়েছিলাম এইদিকে হয়ে, এখন আপনি তো আমাকে কাবার ছাদের উপর তুলে দিলেন, উঠাইয়ে দিলেন, এখন আমি মুখ চেহারা কোন দিকে করব? আমার নবী বলেন বেলাল, বুঝতে পারছো না কোন দিকে মুখ করবে? কিবলার কাবা তো আমি নবী। আর একটু বড় করে বলেন না। हम सब कारो सूये काबा, अरे सूये मोहम्मदी रूये काबा, अरे काबा का काबा रूये मोहम्मद। सुभान अल्लाह बोलें ना। अरे काबा का काबा रूये मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आए नसीमे कोई सल्लल्लाहु अलैहि वसल्लम, आए नसीमे। তাহলে সমস্ত ইবাদতের মূল ঈদে নবীর আগমন। হালাল হারাম আগে না নবীর মিলাদুন নবী আগে? কথা বলেন না কেন? এই নবীর দুশমন মিলাদুন নবীর দুশমনরা এমনিতে বলতেছো মিলাদুন নবী হারাম, হারামের ফতোয়া দিচ্ছ। আরে যখন হালাল হারাম ছিল না তখনই নবীর আগমন।
আগে নবী এসেছে, তারপর হালাল হারাম পার্থক্য হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈদ মিলাদুন নবী হে দিল ঈদ दीवानों की तौबा इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। খেয়াল করেন, আবু জেহেলের চাইতে বড় পাপী পৃথিবীর জমিনে আর ছিল? কথা বলেন। বাবা বুখারী শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলেন। ইমামে তিরমিজি আলাইহির রহমা একটা বাপ বেঁধেছে আমার নবীর ঈদ মিলাদুন নবীর উপর। আজকে বেদাত বলতেছে, শিরিক বলেছো। ইমামে তিরমিজি জামিয়ে তিরমিজি কিতাব লিখেছে, ইনি কি তোমাদের চাইতে কম বুঝেছে না বেশি বুঝেছে? বড় করে বলেন। খেয়াল করেন, আবু জেহেল ইন্তিকাল করলো। সেই ইন্তিকালের পর হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হতে বর্ণিত আছে হাদিস। ইনি বলছেন আবু জেহেল ইন্তিকাল করলো। একদিন হঠাৎ করে বাদা মওতিহি আবু লাহাব ইন্তিকাল করলো। আবু লাহাবের ইন্তিকালের পর একদিন আমি তাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম। কি দেখলাম? আরো বড় করে বলেন। বাদা মওতিহি ফিন নওম, ঘুমের ভেতর তাকে আমি দেখলাম। জিজ্ঞেস করলাম, ফাকিলা লাহু, আমি তাকে বললাম, মা হালাকা, হে আবু লাহাব তোমার অবস্থা কি বলো? তখন আবু লাহাব কি বলতেছে জানেন? আবু লাহাব বলেন, ফাকালাম ফিন্নার, আমার অবস্থা কি জানেন? আগুন আগুন। তার মানে আমার জাহান্নামের আগুনের আযাব। জাহান্নামের কথা বলেন না কেন? আগুনের আযাব, জাহান্নামের আযাব আমি ভোগ করতেছি। তো আচ্ছা আর কিছু আছে? সে বলতেছেন, ইল্লা হাফফাফা আন্নি, সুবহানাল্লাহ বলেন না। আবু লাহাব সে নিজে বলছে, আমি এমন একটা দিন আছে, কুল্লুম লাইলাতিন ইসনাইনি, আমি আবু লাহাব প্রতি সপ্তাহে সোমবার যখন রাত আছে, ওই রাতে আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার বাতিজাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়ের ছেলে আব্দুল্লাহর ছেলে এতিম বাচ্চা মুহাম্মদ যখন মা আমেনার জিন্ন কুটিরে যখন দুনিয়ায় এসেছিলাম, অর্থাৎ রাসূলে পাকের যখন মিলাদুন নবী হয়েছিল, আমাকে সোয়াইবা নামক বাঁধিয়ে এসে আমার বাতিজা দুনিয়াতে আসার সুসংবাদ দিলেন, মুহাম্মাদের মৌলুদের শুভ সংবাদ দিলেন। আমি আবু লাহাব তাতে খুশি হয়ে আমার বাঁধি সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই কারণে প্রতি সোমবার রাত আসলে আমার কবরের আযাবগুলো হালকা হয়ে যায়। বড় করে বলুন, আরো বড় করে বলেন। মিলাদুন নবীতে খুশি হলে যদি আবু লাহাবের মতো কাফেরের যদি আযাব হালকা হয়, আমরা তো কাফের নই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি কাফের? ইহুদি, নাসারা, মুনাফিক? জি না, আমরা রাসূলে পাকের সচ্চা গোলাম হতে না পারলো গোলামদের গোলাম, সাইয়্যিদ রিকুটের গোলাম, আওলাদ রাসূলের গোলাম। ঠিক না বেঠিক বলে? অনেকে মিলাদুন নবীর বিরুদ্ধে পোস্টার বের করেছে। কি বলেছে? এক ঈদ। ঠিক না বেঠিক? আর জিজ্ঞেস করে এই ঈদ কি সাহাবীদের যুগে ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? আরে ওরা আবার জুমার দিনকে ঈদের দিন বলে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন না। মিলাদুন নবীকে ঈদের দিন মানে না, কিন্তু জুমার দিনকে ঈদের দিন মানে। ঈদের দিন জুমার দিন কি ঈদ মানে? আমার নবীর আগমন কি জুমার দিন? আমার নবীর আগমনের কারণে আরবের মধ্যে হানে কাবাতে আরবে মক্কায় মুআজ্জামায় একজন মানুষ, সুবহানাল্লাহ বলেন,
সেই আরবের মানুষদেরকে এক জায়গায় জমা করতেন, সুবহানাল্লাহ বলেন, যার নাম হযরতে সাইয়েদনা কাব ইবনে লুআই, সুবহানাল্লাহ বলেন। হযরতে কাব ইবনে লুআই উনি আরবের মক্কার মানুষদেরকে ইয়মে আরুবা ছিল ওই দিনের নাম, ওই দিনে মানুষ সবাইকে দেখেন এক জায়গায় জমা করতেন, জমা করে উনি আমার নবীর ঈদ মিলাদুন নবীর আলোচনা করতেন। আর একটু বড় করে বলেন, কি করতেন? রাসূল পাকের মিলাদুন নবীর আলোচনা করতেন। আরে সেটাই তো জুমার দিন হয়েছে, জমা করেছেন, জুমার দিন হয়েছে, মিলাদুন নবী না মানলে জুমার নামাজ পড়ার অধিকার তোদের নাই, নাই, নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন, আমি নবীজির, বড় করে বলেন, আমি নবী মদিনার দোলে বালি মোর, মদিনার দোলে বালি মোর নয়নের কাজল, আমি নবীজির, আরো বড় করে, আমি নবী। আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহ কেমন প্রেমিক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। উনি আমাকে একদিন বলতেছে, মুখতার আমি একটা আমার কথা বলি। হুজুর বলেন। এই রানীরহাট মাদ্রাসায় আমার বর্তমান ঠিক না? তখন উনি আমাকে বলতেছেন, স্টেজের নিচে হুজুর কিবলার সামনে আমি, উনি বলতেছে, হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী শাহিন শাহ শ্রীকুট হালে রসুল জামানার গোস সৈয়দি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, হুজুর কিবলা এসে তাশরিফ রাখলেন, ভাবে হাতে হুজুর কিবলা দাড়ি ধরতেছে, দাড়ি মুবারক। আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ইরাদা করলেন, আল্লাহ যদি আওলাদ রসুলের একটা যদি দাড়ি মুবারক আমি পাই, মনে মনে নিয়ত করলেন, আওলাদ রসুলের একটা দাড়ি মুবারক পেলে আমি রসুলের পাকের সাহাবীগণ আমার নবীর চুল মুবারক, নখ মুবারক যেভাবে সংরক্ষণ করে রাখতেন, আমি শ্রীকুট সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী একটা দাড়ি মুবারক যদি পেতাম আমি সংরক্ষণ করে রেখে দিতাম। নিয়ত করলেন, নিয়ত মনে মনে বলছে, হুজুর কিবলা শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহর দিকে তাকিয়ে আমার হুজুর কিবলা এইবার দাড়ি নিয়ে খেলকুট, দাড়ি নিয়ে ধরতে ধরতে একটা দাড়ি আসলো, মুস্কি হেসে শামসুল ইসলাম ভান্ডারীর দিকে তাকিয়ে দাড়িটা সামনে রাখলেন। আমাকে বলেছে, মুখতার তোমাকে বলে যাচ্ছি, আমাকে অনেক কিছু শেয়ার করেছে, সামনে রাখলেন। হুজুর কিবলা উঠার পর আমি এটা নিয়ে নেব, এটা নিলেন। হুজুর কিবলা মুরাদ করে যাদের ঘরে খাবার ছিল ওদের ঘরে চলে গেলেন। শামসুল ইসলাম ভান্ডারী উঠে গিয়ে ওই জায়গায় গিয়ে আমার হুজুর কিবলার দাড়ি মুবারক খানা আগে একটু কুড়াইয়া নিলেন, চুমুকে পকড়ে রাখলেন। এবার চলে গেলেন কোথায়? হুজুর কিবলাকে সেকান্দর চৌধুরী ওনার বাড়িতে চলে গেল, গিয়ে খাবার গ্রহণ করার জন্য নয়, উনি হুজুর কিবলা খাবার গ্রহণ করবে, এরপরে হাত ধৌত করবে। নিশ্চয়ই হুজুর কিবলাকে একটা সাবান দেবে, যে সাবান দিয়ে হুজুর কিবলা আওলাদ রসুল হাত ধৌত করবে। আমি শামসুল ইসলাম ভান্ডারী বলতেছেন, আমি তাদের বাড়িতে গিয়ে ভাত খাওয়ার আগে বলেছি, ভাই হুজুর কিবলা যে সাবান দিয়ে হাত ধৌত করেছে ওই সাবানটা মেহেরবানি করে আমাকে দেবেন কি? বড় করে বলুন না সুবহান।
সাবান নিলেন। হুজুর কেন নিলেন এগুলা? তখন উনি আমাকে বলছে, মুখতার কেন নিয়েছি জানো? আমার নবীর নখ মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক, আমার নবীর পসিনা মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে সংরক্ষণ করে রাখতেন। ওসিয়ত করে যেত, আমার ইন্তিকালের পর তোমরা রাসূল পাকের দাড়ি মুবারক গুলা, চুল মুবারক গুলা কাফনের ভেতর দেবে। আমি তো একজন আলেম, বেশ নালো না হলে কম হলো পড়েছি, আমার অন্তরে তো রাসূল পাকের প্রেমের বাসা বেঁধেছে। ইনি বললেন, তখন আমি ওই সাবানখানা, দাড়ি মুবারক খানা নিলাম। নিয়েছি কোন কারণে? আমি যেই দিন ইন্তিকাল করব ওই দিন আমার কাফনের ভেতর আওলাদ রাসূলের তাবরুক গুলা থাকবে। আমি ইন্তিকাল করলে দুনিয়ার অন্য কোন সাবান দিয়ে নয়, আওলাদ রাসূল যে সাবান দিয়ে হাত ধৌত করেছে ওই সাবান দিয়ে আমি শামসু ভান্ডারীকে গোসল করানোর জন্য নিয়েছি। এই ঘটনার জিন্দা সাক্ষ্য আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, আল্লাহু আকবার বলেন না। হুজুর নিজে বলতেছেন শামসু ভান্ডারীকে গোসল করাইছে আমি, হুজুরকে ওসিয়ত করেছে, হুজুর করেছে। হুজুর বলতেছে ওই সাবানটা যতক্ষণ আনে ততক্ষণ আমি গোসল করাই নাই। জিজ্ঞেস করেন, এই জন্য তো উনি বলেছে, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তো শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর আশেক, নবীর আওলাদের আশেক কেমন ছিলেন দেখেন। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, আরে চরণ দুটো দৌত করে দিয়ে চোখের জল, আমি নবীজির, আমি মদিনার পাগল। ওয়াল আসরে বলে আমার নবীর মিলাদুন নবীর কসম আল্লাহ খেয়েছে, কিন্তু সবে কদরের কসম আল্লাহ। আমার নবী যে শহরে এসেছে ওই শহরের কসম আমার আল্লাহ খেয়েছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদা ওয়া মা বালাদ। আরেক জায়গায় বলেছেন ওয়াদ্দুহা, বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানী চেহারায় পাকের কসম। আলা হযরত কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। এটা তো আপনাদের সলিমপুরের, আমাদের বাংলাদেশের বাংলার আলা হযরত বলেছেন। আমি বলতেছি ইমামে শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার আলা হযরত, ঠিক না বে ঠিক? ইমাম আলা হযরতের, ইমামে শের বাংলার উত্তরসূরি হচ্ছে হযরতে আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বে ঠিক? আর আমার আলা হযরত কি বলেছে? হ্যাঁ, উনি কি বলেছে? ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला कि कलाम मजीदों ने कहा ये शाह। सुबहानाल्लाह बोलें ना। আল্লাহ বুঝবে তৌফিক দাও। মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করেছে, আর কেন বড় করে বলেন না? সাহাবায়ে কেরাম মিলাদুন নবী করে নাই? কোথায় করেছেন খেয়াল করেন। এ হাদিস কোথায় পাবেন? এ হাদিস বলেছেন হযরতে সাইয়েদনা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনি একদিকে আমার নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলেন, অপর দিকে আমার নবীর আপন চাচাতো ভাই। কয়টা হলো? বড় করে বলেন কয়টা? একদিকে নবীর সাহাবী, অপর দিকে নবীর আপন চাচাতো। তৃতীয় নাম্বার, সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সবচাইতে বড় মুফাসসিরে কোরআন ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করে নাই? ইনি কি আমার নবী সাহাবী না? ইনি কি রাইসুল মুফাসসির নন? আন্নাহু কানা ইয়াহাদ্দিসুম যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কাবিলাদাতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন।
লিকওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমিদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইদান জাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন। আমার নবীর সাহাবী সাইয়েদনা রাইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার ঘরের মধ্যে এই হাদিস কোথায় পাবেন? ওয়া ঘরে পাবে, এটা কোথায় পাবেন? আত-তানবীর ফি মাওলিদ বাশির ওয়ান নাজির, এই কিতাবখানা লিখেছে আজ থেকে 700 বছর আগে। এই কিতাবখানা লিখেছেন ইমামে খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাব লেখার কারণে তৎকালের বাদশা আবুল মুজাফফর ইমামে খাত্তাবীকে 700 বছর আগে 1000 স্বর্ণের দিনার পুরস্কার দিয়েছিলেন। বড় করে বলুন, আরো বড় করে বলেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা, উনি ওই কিতাবের হওয়ালা দিয়েছে, ওনার কিতাব। হ্যাঁ, আমি আল্লাহ পাক এদেরকে বোঝার জন্য আমরা দোয়া করব। মিলাদুন নবী যারা বুঝেন না, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আরো বড় করে বলেন। ইনি ওনার ঘরের মধ্যে মিলাদুন নবী করতেছে রসুল পাকের 12 রবিউল আউয়াল শরীফ, রসুল পাকের আল্লাহর উপর হাম প্রশংসা, ওনার পরিবার পরিজনকে নিয়ে উনি মিলাদুন নবীর অনুষ্ঠান করেছে ঘরে। বেশ কম কি সাহাবী, এবং আজকে সাহাবায়ে কেরাম মিলাদুন, মানুষ কম ছিল, মুসলমান কম ছিল বিদায় এরা ঘরের ভেতরে মিলাদুন নবী করেছে। এখন তো আমরা সংখ্যায় মুসলমান বেশি, এতগুলা লোক কারো ঘরে সংকলন হবে না, এই জন্য আমরা মাঠে চলে এসেছি। ঠিক না বে ঠিক বলেন? 12 রবিউল আউয়াল শরীফ জশ্নে জুলুস, চট্টগ্রামের জমিনে আওলাদ রাসূলের পেছনে লক্ষ লক্ষ মানুষ কারো ঘরের মধ্যে সংকলন হবে? এই জন্য আমরা রাস্তায় এসেছি। সাহাবায়ে কেরামের মিলাদুন নবী আজকের মিলাদুন নবী পার্থক্য এতটুকু, সাহাবায়ে কেরাম ঘরে মিলাদুন নবী করেছেন। এখন আমরা নবীর উম্মত সংখ্যা বেশি, নবীর প্রেমিকের সংখ্যা বেশি, মিলাদুন নবী করনেওয়ালার সংখ্যা বেশি, এই জন্য মাঠে ময়দানে করতেছি, ঘরের মধ্যে সংকলন হবে না বিদায়। ঠিক না বে ঠিক? পার্থক্য দূর। আমার নবী বলেন, হঠাৎ করে উনি যখন মিলাদুন নবী করছেন, আমার নবী হযরতে সাইয়েদনা ইবনে আব্বাসের ঘরে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হঠাৎ আপনার ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে, হঠাৎ করে হুজুর চলে গেছে, গিয়ে দেখতেছে অনুষ্ঠান, হুজুর আপনি আসছেন, ভালো হয়েছে, খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ইবনে আব্বাসের ঘরে মিলাদুন নবী চলে, আমার নবী ফাইদান জাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হঠাৎ ইবনে আব্বাসের ঘরে গেলেন। ইবনে আব্বাস তখন মিলাদুন নবীর বয়ান দিচ্ছিলেন, আল্লাহর হাম রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়ছিলেন। আমার নবী দেখে যদি বেদাত হতো, নিজের সাহাবী, নিজের আপন ভাতিজাকে নিষেধ করতেন কি করতেন না? আমার নবী বরঞ্চ নিষেধ করে নাই, কারণ এটা হারাম নয়, এটা বেদাতে সহিয়া নয়, বেদাতে হাসানা। আমার নবী এই মিলাদুন নবীতে নিজে উপস্থিত থেকে নিজের চাচাতো ভাই ইবনে আব্বাসকে আমার নবী ডাক দিয়ে বলেন, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি। হে ইবনে আব্বাস, আমার মিলাদুন নবী তুমি আয়োজন করার কারণে আমি নবী কাল হাসরের ময়দানে আমি তোমাকে ওয়াদা দিলাম, ক্বালা হাল্লাত লাকুম শাফাতি, হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আমি ওয়াজিব করে নিলাম। আল্লাহু আকবার বলেন না? এই কথা বুঝা গেল, মিলাদুন নবী করলে রাসূল পাকের শাফাত আবশ্যক। অবশ্যই আপনারা আজকে যারা মিলাদুন নবী করেছেন, এসেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আমার নবী অবশ্যই হাসরের মাঠে আপনাদের আমাদের জন্য সুপারিশ করবে। আরেকটা শুনেন, হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা দিচ্ছেন, আন্নাহু মাররা মান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী। সুবহানাল্লাহ বলেন।
وكان يعلم وقابلته عليه الصلاة والسلام لابنتي وعشيرتي ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك وأبواب الرحمة والملائكة كلهم يستغفرون لك ومن فعل فلعلك نجاتك আমার নবীর সাহাবী সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন আমি একদিন রাসূলের পাকের সাথে বের হলাম আমার নবী যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাচ্ছি চলে যাচ্ছি যেতে যেতে রাসূলের পাক হযরতে আবু আমর আনসারীর ঘরে গেলেন আমি আবু দারদাও রাসূলের পাকের সাথে হযরতে আবু আমর আনসারীর ঘরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম ওই আগের হাদিসের মতো আমরা দেখতে পেলাম আমার নবী দেখলেন ওয়াকানা ইউআল্লিমু ওয়াকাবালাদাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু আমর আনসারী তার ঘরের মধ্যে তখন আমার নবীর তার পরিবার পরিজনদেরকে নিয়ে আমার নবীর ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছে খেয়াল করেন তখন উনি বক্তৃতা দিচ্ছে রাসূলের পাকের শান মানের উপর তখন রাসূলের পাক সহ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরে প্রবেশ করলেন আচ্ছা মিলাদুন নবী বেদাত হতো আমার নবী আবু আমর আনসারীকে নিষেধ করতেন কিনা কথা বলেন করতেন কিনা আমার নবী নিষেধ করেছে করেন নাই বরঞ্চ তিনটা বক্তব্য আমার নবী নিজেই দিলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী আবু আমর আনসারীকে ডেকে বললেন হে আবু আমর আনসারী তুমি আমি নবীর মিলাদুন নবী করার কারণে আমি নবী শুভ সংবাদ দিচ্ছি শুনো ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা হে আবু আমর আনসারী তুমি দেখতে পাচ্ছ না কারণ আমি নবী যা দেখি উম্মত তোমরা তা দেখো না ইন্নী আরা মা লা তারাউনা আল্লাহু আকবার বলেন না আমি নবী দেখতেছি তুমি তোমার ঘরে আমি নবীর মিলাদুন নবী করার কারণে আমি নবী দেখতেছি ইন্নাল্লাহা ফাতাহা লাক আবওয়াবুর রাহমা আল্লাহ তোমার জন্য আমি নবীর মিলাদুন নবী করার কারণে আল্লাহর রহমতের সমস্ত দরজা তোমার জন্য খুলে দিয়েছে সুবহানাল্লাহ একটু বড় করে তাহলে মিলাদুন নবী যারা করে তাদের জন্য আল্লাহর রহমতের দরজা আমার নবী বলতেছেন হে আবু আমর আনসারী তোমার ঘরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি মিলাদুন নবীর অনুষ্ঠান থেকে আল্লাহ সমস্ত রহমতের দরজা কাদের জন্য তোমার জন্য কেন তুমি যে আমি নবীর কি করেছো মিলাদুন নবী এই কারণে দ্বিতীয় বক্তব্য আমার নবী আরেকটা দিলেন ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক আমার নবী আরো বললেন কি বলেছে হে আবু আমর আনসারী ওয়াল মালাইকাতু কুল্লুহুম সুবহানাল্লাহ বলেন সমস্ত ফেরেশতা তোমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকো তোমরা যদি কোনো তাসামু করে থাকো তোমাদের সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে তৃতীয় নাম্বার আমার নবী আরেকটা বক্তৃতা দিলেন বললেন ওয়ামান ফালাম ফালাল্লাকা নাজাতুক হে আবু আমর আনসারী আমি নবীর মিলাদুন নবী করার কারণে তুমি যে এভাবে করেছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে ওয়ামান ফালা ফালাল্লাকা নাজাতুক তোমাকে আল্লাহ নাজাত দান করবে তুমি নাজাত পাবে দুনিয়াতো আখিরাতো তোমার মতো এইরকম আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর ঈদ মিলাদুন নবী করবে এরা দুনিয়া আখিরাতের মধ্যে নাজাত পাবে মুক্তি পাবে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته